বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমার দিনই কয়েক হাজার কর্মী সমর্থককে নিয়ে মিছিল করে সিতাই কেন্দ্রে শক্তি প্রদর্শন করল তৃণমূল। সোমবার বিরাট মিছিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। মিছিল চলাকালীন কর্মী সমর্থকরা সবুজ আবির খেলল একে অপরের মধ্যে। পাশাপাশি বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ছাড়াও রাজবংশী সংস্কৃতিকে তুলে ধরে চণ্ডী নৃত্যের টিম মিছিলের শুরুতে একইভাবে শহর পরিক্রমা করল। এদিন দিনহাটা শহরের বোর্ডিং পাড়া মাঠ থেকে এই মিছিল শুরু হয়ে শহর পরিক্রমার পর তৃণমূল প্রার্থী কমিশনের নিয়ম মেনে 4 জনকে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে আসেন। তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূল নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝা, অনিমেষ বসুনিয়া, তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোস্তফা খন্দকার, দলের শিক্ষক সংগঠনের নেতা পঙ্কজ মহন্ত, যুব তৃণমূলের সিতাই ব্লক সভাপতি বিশু রায় প্রামাণিক সহ দলের অন্যান্য নেতৃত্ব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আশা করছি যে আমরা আজকেই মনে হচ্ছে আমরা বিজয় মিছিল করে ফেলবো, কারণ আমরা 100% আশাবাদী যে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। ওটা কোনো ফ্যাক্টর নয়, অনন্ত রায়ও কোনো ফ্যাক্টর নয়, আবার বংশীবদনও কোনো ফ্যাক্টর নয়। কারণ বংশীবদন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে পোস্টে ছিল, সেই বংশীবদনকে মমতা বন্দ্যোপাধ্যায় জেল থেকে বের করে তাকে গেটার মানে কামতাও রাজবংশী ভাষার চেয়ারম্যান তৈরি করে তাকে অনেক কিছু দিয়েছিল। সেই বংশীবদনের কথা না বলাই ভালো। সেই বংশীবদন একজন সুবিধাবাদী, সে অনেক কিছু করেছিল, প্রচুর রাজবংশী ঘরও তাকে দেওয়া হয়েছিল, কিন্তু আদেও রাজবংশীরা সেই ঘরগুলো পায়নি। স্কুলের নিয়োগের ব্যাপারেও সে অনেক দুর্নীতি করেছে, যার জন্যে তা এখন হয়তো বিজেপি থেকে একটা মোটা অঙ্কের টাকা পেয়ে সে বিজেপিকে হাত ধরেছে। আমার মনে হয় যারা গেটার করে, যারা বাড়ির গরু বিক্রি করে গামছা কিনেছিল একদিন, গেটারের গামছা, সেই গেটাররা আজকে ভোট দেবে না বিজেপি প্রার্থীকে। যিনি বিজেপি প্রার্থী হয়েছে তাকে ভোট দেবে না, কারণ বিজেপির অবস্থা এতটাই শোচনীয়, তারা প্রার্থী খুঁজে পেল না, লাস্টে গেটারের কাছে যেতে হলো। আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, কারণ সিতাই বিধানসভা তৃণমূলের শক্ত ভাষা। 1,30,000-এ জিতেছিলাম, আমরা টার্গেট করেছি এবার 1 লাখের ওপর আমরা ভোটে, 1 লাখের নিচেও হতে পারে বা 1 লাখ। কি নাম, পরিচয়? আমি শ্রাবণী চ্যাটার্জি ঝা, আমি তৃণমূল মহিলা কংগ্রেসের ব্লক নেত্রী এবং জেলা পরিষদ সদস্য। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীমতী সঙ্গীতা রায় বসুনিয়া আজকে মনোনয়ন সাবমিট করবেন। তো মানুষের যে আনন্দ এবং উৎসাহ এটা দেখলেই বোঝা যাচ্ছে। আমরা মোটামুটি ঠিক করেছিলাম যে স্বতঃস্ফূর্তভাবে যারা আসবে তারাই আমাদের সঙ্গে আজকে থাকবে। তো মানুষ এতটাই স্বতঃস্ফূর্তভাবে আসবে এটা আমাদের সত্যি কল্পনার বাইরে ছিল, এবং মানুষ যেভাবে সাড়া দিয়েছে এটা শুধু কোচবিহার জেলা নয়, এবারে দেখবেন আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে রেকর্ড সংখ্যক ভোটে সিতাই বিধানসভা জিততে চলেছে। গেটার বলবো, গেটার যে রাজনৈতিক সেন্টিমেন্টকে নিয়ে ওদের পার্সোনালি রাজনীতি করছে, আমরা সেটার মধ্যে নেই। আমরা সবার সঙ্গে আছি, রাজবংশী, নশোশেখ এবং ভাটিয়া, মতুয়ান, অমরশুদ্ধ, এসসি সবার সঙ্গে আছি। গেটার যে পলিটিক্সটা করছে সেটা বিজেপির সঙ্গে মানায়, আমাদের সঙ্গে মানায় না, তাই ওরা তাদের জায়গায় চলে গেছে। আমাদের সঙ্গে সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষ থাকলেই যথেষ্ট। এবং আগামী দিনে এটা প্রমাণ হবে যে যারা বিজেপির সঙ্গে গেছে তারা প্রকৃতপক্ষে তারা বড় বড় একটা করে শূন্যই পরিণত হবে। কি নাম, আপনার পরিচয়? আমার নাম মোস্তফা খন্দকার, মাইনরিটি সেলের ব্লক প্রেসিডেন্ট, দিনহাটা ব্লক। আমরা আজকেই করে নিলাম। আর সিতাই বিধানসভা মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে শিওর সিট, এবং আমরা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বেশি ভোটে জিতব। এবং মানুষের সঙ্গে আমাদের এমপি, আমাদের বিধায়ক সবসময় থাকেন জন্যই এটা আমাদের রেজাল্ট। আছে এবং এখানে আর কিছু বলার সবাই আপনারা জানেনই, আমাদের জয় তো হয়ে গেছে, নিশ্চিত পিছিয়ে কিছু মানে জয় হয়ে গেছে। এবং তার আপনারা সবাই দেখে বুঝতেছেন যে কতটা মানুষের খুশি, কতটা মানুষের উচ্ছ্বাস, কতটা মানুষ
নির্বাচনের আগে বিজয় মিছিল বলতে পারেন, ঠিক আছে। গতকাল বংশী এবং অনন্ত একই মঞ্চে, তারপরে কি বলবেন? হ্যাঁ, ওরা তো হচ্ছে অত্যন্ত সুকৌশলী না, কারণ রাজবংশীর নামে কলঙ্ক, আমিও তো রাজবংশীর মানুষ, রাজবংশীর নামে একটা কলঙ্ক, সুকৌশলী, এবং সেটা মানুষ সবাই জানে যে এরা কতটা মানে এরা চাইছে রাজবংশীকে তুলতে, কিন্তু ওরা যে কতটাই রাজবংশীকে নিচে নামাচ্ছে সেটা আমরা আজকে বুঝতে পারছি। আজকে কিছু জিসিপি এর দলীয় পতাকা দেখা গেল আপনাদের মিছিলে, এরা কারা, কোন দলের? ওদের মধ্যেই ওরা ভাগ হয়ে, ওদের মধ্যেই ওরা হয়ে, কেন ওদেরকে মানে যারা অরিজিনালি রাজবংশী মূল্য তারা এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ওই অনন্তকে বংশীকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে যারা রাজবংশী মানুষ সংগঠন তৈরি করেছে। কিন্তু অভিষেক ব্যানার্জি বলেছিলেন শীতলকুচির প্রার্থী অনন্ত মহারাজের প্রার্থী, তাহলে তিনি কি তৃণমূলে না বিজেপি? না, কারণ আপনি তো শুনেছেন অনন্ত কী বলেছিল, মহারাজ নয় কিন্তু উনি নিজে নিজে মহারাজ বলেছেন। অনন্ত কী বলেছেন? অনন্ত বলেছেন ও এই ভূখণ্ডের মালিক, শুধু ওইটার নয়, সবাই অন্যান্য লোক, ওই রাজস্থানটাও নাকি তার। তো সেখানে কী বলতে পারি বলেন তো, সেটা পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়।